গরুর ভুঁড়ি ও বট পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। তবে অনেকে ভুঁড়ি রান্না করলে অনেক বেশি গন্ধ আসে, বা গরুর বট রান্না করলে বট অনেক বেশি লোট লোট হয়। তা আমি গরুর বটের সাথে মাংস দিয়ে সমপরিমাণ কিভাবে রান্না করেছি এবং লোট হবে না, একেবারে পাতলা ঝোল থাকবে, আজকের ভিডিওতে ডিটেলসে রেসিপি শেয়ার করব। আজকের ভিডিওতে আমি দুইটা রেসিপি শেয়ার করব, গরুর বট রান্নার রেসিপি, আর একটা হচ্ছে খুব সহজে কিভাবে গুঁড়া চাল একসাথে করে হালিম রান্না করব। তো সেটি আপনাদের সাথে আলোচনা করব। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অনেক বেশি উপকৃত হবেন। পাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়েছি। কেমন আছেন আমার প্রিয় আপু, ভাইয়া, আন্টি ও সোনামণিরা? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওটি আমি শুরু করেছি সকালের নাস্তার পর থেকে। সকালের নাস্তা না, আমরা ভাত খেয়েছি, তো সেটা আর শেয়ার করলাম না। তো আমার হাজব্যান্ড এক কুড়ি ডিম এবং শসার লেবু নিয়ে এসেছে। তো এখানে পরিমাণে কমে এনেছে। আমরা কিন্তু বেশি পরিমাণে কোনো বাজারে এনে ফ্রিজে রাখি না, যখন যা প্রয়োজন তখনই তা নিয়ে আসি, যেহেতু বাজার কাছে। তো আমি তরকারি এবং ডিম সাবান দিয়ে ধুইয়ে, মানে ভিম লিকুইড দিয়ে ধুইয়ে তারপর পানি শুকাইলে ফ্রিজে রেখে দেব। তো যারা আমার ভিডিওটির সাথে পর্যন্ত আছেন, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনার একটা লাইকে পারে আমার এই চ্যানেলটি আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে যেতে। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। তা আমি কিন্তু ওই যে বললাম, ফ্রিজে তেমন একটা ডিম এবং তরকারি রাখি না, তা আজকে ভাবলাম তুলে রাখি। তো যাই হোক, খুব সুন্দর করে ডিম এবং তরকারিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন ফ্রিজে রেখে দেব। তা আমার ফ্রিজ কিন্তু একেবারে খালি। ওই যে বললাম, আমি সব কিছু ফ্রিজে রাখলে সব কিছু নষ্ট হয়ে যায়, তার জন্য বেশি পরিমাণে রাখি না। আমার ফ্রিজটা কিন্তু নর্মালও অনেক বেশি বরফ জমা হয়, তার জন্য অল্প পরিমাণে জিনিস রাখি, 1 থেকে 2 দিন যেমন খেতে পারি সেই পরিমাণে এনে রাখি। তারপরে এখন হচ্ছে বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো একটু বৃষ্টি ক্যামেরায় ক্যাপচার করার জন্য চলে আসলাম। তো প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো প্রায় 15 থেকে 20 দিন পর্যন্ত এক নাগাদারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির জন্য জামা কাপড় তেমন ধুয়ে রোদ্রে দিতে পারি না। আর ব্যালকনি যেহেতু আমার একটা অনেক পরিমাণে গাছ আছে, মোটামুটি জায়গা আছে, তো জামা কাপড় রোদ্রে দেওয়া অনেক বেশি সমস্যা হয়ে যাচ্ছে। যাই হোক, আপনাদের সাথে এখন গাছগুলো ক্যামেরায় ক্যাপচার করব, বৃষ্টির কারণে গাছগুলো কতটা সতেজ হয়েছে, আর হচ্ছে কিছু আপুদের কমেন্টের উত্তর দেব। আলেয়া আক্তার লাইফস্টাইল ব্লগ থেকে আপু একটা কমেন্ট করেছে, খুব সুন্দর কমেন্ট। আপুর কমেন্ট এরকম ছিল: আপু, আমি কিন্তু ভিডিও রিলেটেড কমেন্ট করি। আপনি সকালের নাস্তা করেছেন, ঘুম থেকে উঠে নাস্তা হয়ে গেল, মানি প্লান্ট গাছগুলো গোসল করিয়ে দিলেন, বেডরুমটা গুছিয়ে নিলেন, সব সম্পূর্ণ ভিডিওটা দেখে খুব ভালো লাগলো। তা আপু কিন্তু ভিডিও রিলেটেড খুব সুন্দর একটা কমেন্ট করেছেন। তা আপুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। তো ভিডিওতে আমি সেদিন বলেছিলাম, অনেক আপুরাই কিন্তু ভিডিও রিলেটেড কমেন্ট করা রেখে, মানে পুরো ভিডিওটা দেখলাম খুব সুন্দর হয়েছে এগুলা বলে। তো যাই হোক, আপুর কমেন্ট খুব সুন্দর ছিল। তো সবার কাছে আমার একটাই অনুরোধ, আপনারা ভিডিও যে পর্যন্ত দেখেন ওই পর্যন্তই যে কোনো একটা ভিডিও রিলেটেড কমেন্ট করবেন, খুব সুন্দর একটা কমেন্ট। সম্পূর্ণ ভিডিও দেখেছি, সম্পূর্ণ ভালোবাসা দিয়েছি, এই ধরনের কমেন্ট কখনোই করবেন না। তো এখন একটু ভিডিও রিলেটেড কথায় আসা যাক। তারপর ব্যালকনি থেকে চলে আসলাম। এখন হচ্ছে আজকে তেমন একটা কোনো বাসার কাজ আপনাদের সাথে শেয়ার করব না, শুধু ড্রেসিং টেবিল এবং ওয়াল ক্যাবিনেট পরিষ্কার করে নেব। তো ওয়াল ক্যাবিনেট কিন্তু আমি অফ ক্যামেরায় কাঠগুলো একটা পুরনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন হচ্ছে গ্লাস ক্লিনার দিয়ে আয়না পরিষ্কার করে নেব। তো আয়নাতে প্রচুর পরিমাণ বালি জমা হয়ে আছে, হয়তোবা ক্যামেরার সামনে তেমন একটা বোঝা যাচ্ছে না। আমরা যখন পরিষ্কার করি তখন কিন্তু প্রচুর পরিমাণে ময়লা দেখি।
তো যাই হোক, এখন আরেকজন আপুর কমেন্টের উত্তর দেব। তো ভাবছি এখন ভিডিওতে মানে মাঝে মধ্যে কয়েকটা কমেন্টের উত্তর দেব। তো আপুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন। বাংলাদেশি ফ্যামিলি ব্লগ থেকে আপু কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, পুরো ভিডিও জুড়ে দেখে নিলাম, ভালো লাগলো। সম্পূর্ণ কাজকর্ম, ঘরের মানে গোছানো, মানি প্লান্ট গাছের পরিচর্যা, রুম গুছিয়ে রান্না করলে, সোনালি মুরগি সাথে আরও আম কেটে নিলে, নাস্তা খেলে, আর ভিডিওটি খুবই ভালো লাগলো। তো এত সুন্দর একটা কমেন্ট করে উৎসাহ দেওয়ার জন্য আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি না তুমি আমার আজকের ভিডিওটা দেখবে কি না। যদি দেখে থাকো, সত্যি তোমাকে মন থেকে অনেক বেশি ভালোবাসা রইল। তো হচ্ছে ওয়াল ক্যাবিনেটের ভিতরে আমি আমার কাছের জিনিসগুলো কিভাবে অর্গানাইজিং করেছি সেটা একটু শেয়ার করলাম। তো এখন ড্রেসিং টেবিল পরিষ্কার করার জন্য চলে আসলাম। তো একেভাবে কিন্তু পুরো ড্রেসিং টেবিল আমি একটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে গ্লাস ক্লিনার দিয়ে আয়নাটা পরিষ্কার করে নেব। তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছেন, যদি আমার এই ধরনের লাইফস্টাইল ব্লগ ও রেসিপি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ আরও দেখতে চান, তাহলে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করি, তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন। তো খুব সুন্দরভাবে ওয়াল ক্যাবিনেট ও ড্রেসিং টেবিল পরিষ্কার করে নিয়েছি। আজ বাসায় আর কোনো কাজে করব না, সোজা চলে যাব কিচেনে। ওই যে গরুর বট মাংস দিয়ে রান্না করব, সেই রেসিপিটাই শেয়ার করব। তো আমি কিন্তু অফ ক্যামেরায় ভাত আর ডাল রান্না করে নিয়েছি। আর এই যে দেখেন, এখানে 1 কেজি পরিমাণ গরুর বট, খুব সুন্দরভাবে কিন্তু একেবারে পরিষ্কার, দেখেন বটগুলো একেবারে মোটা। তো আমি কিন্তু এগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো অনেকে এই বট কিন্তু রান্না করলে মাংস ইউজ করেন না, এতে করে কিন্তু লোট লোট হয়ে যায়। তা আমি কিভাবে রান্না করি আমার রেসিপিটা দেখেন, একটু হলেও উপকৃত হবেন। আর এখানে আমি গরম মশলা, পেঁয়াজ, রসুন কুচি করে নিয়েছি। আর গরুর বটের সাথে দেওয়ার জন্য 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আদা, জিরা আর রসুন। তো যাই হোক, এখন হচ্ছে ফ্রাই প্যানে কিন্তু আমি বট বিভিন্ন মশলা দিয়ে আগে কষিয়ে নেব। একসাথে গরুর মাংস আর বট দিতে গেলে দেখা গেছে মাংস একেবারে মানে আঁশ হয়ে যাবে। তো প্রেশার কুকারে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এখন হচ্ছে গরম মশলা দিয়ে দিব, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। চাইলে আপনারা আরও মশলা বাড়িয়েও দিতে পারেন। তা আমি যেহেতু এখানে 2 কেজি পরিমাণ নিয়েছি, তো বুঝে কিন্তু গরম মশলাটা অ্যাড করলাম। আর হচ্ছে বেশি করে পেঁয়াজ আর রসুন ও কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এটাকে তেলের উপরে ভেজে নিতে হবে। তারপর হচ্ছে লবণ দিয়ে দেব। লবণ দিলে পেঁয়াজ রসুন তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমি কিন্তু সবসময় পেঁয়াজ রসুনের সাথে লবণটা দিয়ে দেই। তো এই পর্যায়ে এসে এখন হচ্ছে আমি আদা আর রসুন জিরা বাটা মানে ব্লেন্ডারে করেছি যে, সেখান থেকে 3 টেবিল চামচ দিয়ে দেব। আর বাকিটা যখন আমি মাংস দিয়ে কষিয়ে নেব তখন দেব। তো হলুদ দিয়ে দেব 1.5 টেবিল চামচ। তারপর হচ্ছে লাল মরিচের গুঁড়া দিয়ে দেব 1.5 টেবিল চামচ। তা আমি কিন্তু এখন বটের পরিমাণ অনুযায়ী হলুদ মরিচ দিয়েছি। যখন এর সাথে আবার আমি গরুর গোশত একসাথ করব, তখন আবার সব পদের মশলা আমি পরিমাণ মতো দিয়ে দেব। তো এবার হচ্ছে আমি গরুর বটগুলো দিয়ে দেব। তো এখন হচ্ছে একটা মানে কমেন্টের উত্তর দেব বা কমেন্ট পড়ব। তো অনেক বাইরে থেকেও অনেক আপু ভাইয়ারা আমাদের ভিডিও দেখে। তো যে অ্যাপ ডায়েরিজ থেকে সম্ভবত ভাইয়া কমেন্টস করেছেন, হ্যালো, শুভ সকাল, দুর্দান্ত উপস্থাপনা, দুর্দান্ত কাজ, আপনি ভিডিও এবং সামগ্রী তৈরিতে অনেক বেশি পারফেক্ট, সুন্দর ছবির জন্য অভিনন্দন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করে, সত্যি মনে অনেক বেশি আনন্দ দেওয়ার জন্য। তা আমি এখানে কষিয়ে নিয়েছি, অফ ক্যামেরায় কিন্তু সিটি দিয়ে নিয়েছি 6টার মতো। তারপর হচ্ছে ওই যে বললাম মাংস রেখেছি, সে মাংসটা দিয়ে দিলাম। এখন হচ্ছে যে আদা রসুন পেস্ট রেখেছি সেটা দিয়ে দিলাম। আর হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে। তো এখন হচ্ছে আমি আধা ঘন্টা পর্যন্ত এই মাংসটা কষিয়ে নেব, যাতে লবণ ভিতরে ঢুকে
আর সেই সাথে বটটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এখন হচ্ছে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে। তো প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম। তো আমি এখন 5টা সিটি দিয়ে নেব, খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আর এখন হচ্ছে রান্না করার পরে গ্যাসের মানে পাশে যে জারগুলো রাখি সেগুলো পরিষ্কার করে নেব। দেখা গেছে এগুলো কিন্তু তেল চিটচিটে হয়ে যায়, তখন আমি কিন্তু রান্নার সাথে সাথে এভাবে একটা ভিজা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নেই। তার জন্য আমার আর ডিপ ক্লিনের প্রয়োজন হয় না। আর এখন হচ্ছে 2-1টা থালাবাটি এঁটো হয়েছে, সেগুলো ধুয়ে নেব। তা আমি যতবারে থালাবাটি অপরিষ্কার হয় ততবারে ধোয়ার চেষ্টা করি, এতে করে আর বেশি পরিমাণ থালাবাটি জমা হয় না। দেখা গেছে বেশি পরিমাণ থালাবাটি সিঙ্কের ভিতরে জমা হইলে ধুইতে কিন্তু অনেক বেশি আলসেমি কাজ করে, তার জন্য আমি অল্প পরিমাণে 2-1টা হইলে ধুয়ে ফেলি। তো যাই হোক, এদিক দিয়ে আমার গরুর বট আর মাংস হোক, আর আমি হচ্ছে এখন ভিডিও রিলেটেড আরেকটা কমেন্ট করব। আপুর নামটা হচ্ছে শাহিদা রিমা বেগম আইডি থেকে আপু এরকম একটা কমেন্ট করেছেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। অনেক দিন পর তোমার ভিডিও দেখতে এলাম আর কিছু কথা লিখতে এলাম। তোমার কথা আমার অনেক ভালো লাগে। এত ঝকঝকে ভিডিও হয় তোমার, দেখতে বেশ ভালো লাগে। তোমাকে অনেক ভালোবেসে ফুল ভালোবাসা অবিরাম রেখে গেলাম। তো অসংখ্য ধন্যবাদ আপু। তবে আপু আপনার এই ভিডিও মানে এই কমেন্টও কিন্তু স্প্যাম কমেন্টের ভিতরে পড়ে। তারপরও যাই হোক, আপনি আমার ভিডিও দেখেছেন, তার জন্য কমেন্টটা না পড়লে না পড়ে পারলাম না। তো খুব সুন্দর হয়েছে আপনার কমেন্ট, অসংখ্য ধন্যবাদ। আর এখন হচ্ছে আমি বটটা একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। তো খাবারটা টেবিলে দিয়ে দেব। সবাই কিন্তু বসে আছে। আর দেখেন রান্নার কালারটা কত বেশি সুন্দর হয়েছে। আর হাজব্যান্ড রাতে 4টা পুজলিয়াম নিয়ে এসেছে 4 কেজি ওজনের, সেখান থেকে একটা আমি কেটে নিয়েছি। তো দুপুরে সবাই কিন্তু খাবারটা খেয়ে নিয়েছি। এখন হচ্ছে আরেকটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে হালিম। তো এটা হচ্ছে একেবারে সন্ধ্যার একটু আগে। তো আমি এখানে 250 গ্রাম গরুর মাংস নিয়েছি, একেবারে ছোট ছোট টুকরা করে। আদা আর রসুন আর জিরা নিয়েছি 2 টেবিল চামচ। পেঁয়াজ কুচি করে নিয়েছি বেশি পরিমাণে, যেহেতু একটু পেঁয়াজ বেরেস্তা তৈরি করব। আর হচ্ছে শসা লেবু নিয়েছি, আলু সেদ্ধ করে নিয়েছি। তো আমি কিন্তু হালিমের ভিতরে যে প্যাকেট সেটা আর গুঁড়া চাল আগে গরম ফুটন্ত পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো দেখা গেছে 1 প্যাকেট হালিমের ভিতরে কিন্তু অল্প পরিমাণে থাকে। তো গুঁড়া চাল মানে এখানে আমি 150 গ্রাম গুঁড়া চাল অ্যাড করেছি। এতে করে কিন্তু একটু বেশি পরিমাণে হয় আর সবাই কিন্তু রুচিভাবে খেতে পারে। তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা তুলে নিয়েছি, আর বা অল্প পেঁয়াজ বেরেস্তার সাথে গরুর মাংসটা দিয়ে দিচ্ছি, আর হালিমের যে মশলাটা আছে সেটাও দিয়ে দিলাম। তবে আমি এখানে কোনো বাইরের মশলাই ইউজ করব না, শুধু আদা জিরা আর রসুন 1 টেবিল চামচ করে অ্যাড করেছি। এখন হচ্ছে মাংসটা কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিয়েছি। তো এর ভিতরে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তো মাংসটা অলরেডি আমার সেদ্ধ হয়ে গেছে। পর্যায়ে এসে আমি সেদ্ধ করে রাখা গুঁড়া চাল আর যে ডালের মিশ্রণটা আছে রাঁধুনি হালিমের সেটা দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমি এটা কষিয়ে বেশি পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তো চাইলে এখানে আপনারা লাল মরিচও অ্যাড করতে পারেন। তো আমি লাল মরিচটা দিলাম না, যেহেতু হালিমের প্যাকেটের যে মশলাটা ওটা প্রচুর পরিমাণে ঝাল থাকে। তো এখন সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। তো একটা ডাল ঘুটুনির সাহায্যে আমি খুব সুন্দরভাবে ফিনিশিং করে নিয়েছি, এতে করে খুব সুন্দরভাবে ফিনিশিং হয়ে যায়। তো যাই হোক, আমার 2টা রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস আমার কাছে অনেক বেশি মূল্যবান, আমাকে পরের একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। তো এই যে পেঁয়াজ বেরেস্তা এখন উপর দিয়ে পরিবেশন করে নেব। তো হালিমের সাথে পেঁয়াজ বেরেস্তা খেতে আমার কাছে অনেক বেশি দুর্দান্ত লাগে। আর হচ্ছে আমি 2টা ডিম সেদ্ধ করে কুচি করে নিয়েছি, মানে আর হচ্ছে শসা কেটে নিয়েছি, তারপর লেবু কেটে নিয়েছি, তারপর হচ্ছে বেশি পরিমাণে আমরুপালি কেটে নিয়েছি। তো দুপুরে খেয়েছি ফজলি আম, আর এখন হচ্ছে আমরুপালি কেটে নিয়েছি। তা আমের সিজনে কিন্তু আমি সকাল সন্ধ্যা সবসময় আম